আজকে শেয়ার করছি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় পিঠা, যেটা শীতকাল আসলেই মানুষ গ্রামগঞ্জে পথে ঘাটে অনেক বেশি পছন্দ করে খেতে, যেটা গ্রামগঞ্জে অনেক বেশি জনপ্রিয় এবং মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে। ভিডিওটা দেখার জন্য চলো শুরু থেকে শুরু করি। 4 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর ভাপা পিঠার জন্য চালের গুঁড়া অবশ্যই অনেক দরকার। আর চালের গুঁড়াটা আমি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুড়টা একটু বেশি করে দিচ্ছি। আপনারা সাদা ভাপা পিঠা খেয়েছেন, এখানে আমরা বানাচ্ছি লাল ভাপা পিঠা আর কি। একদম চালের গুঁড়ার সাথে গুড়টা ভালো করে মিক্স করে নিলে একদম লাল হয়ে যাবে। আর লাল ভাপা পিঠাটা কিন্তু অনেক বেশি মজা। আপনারা সাদা ভাপা পিঠা একদম চালের গুঁড়ার সাথে আপনারা ভাপা মাঝখানে গুড়টা দিয়ে ভাপা পিঠাটা হয়, কিন্তু আমি একদম মিক্স করে নিচ্ছি। গুড়টার সাথে চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি একদম ভালো করে মাখিয়ে। আস্তা খেজুরের গুড় নিয়ে নিয়েছি, একদম 2টা বড় বড় আর কি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। খেজুরের গুড়টা একদম গলাবো আর কি, ছোট ছোট করে কেটে তারপর গলিয়ে নিব। তখন আমি চালের গুঁড়ার সাথে নিয়ে তারপর ভালো করে মিক্স করে নিব। এখন মোটা ছিদ্রযুক্ত একটা চালনি নিয়ে তারপর যে চালের গুঁড়াটা মেখে নিয়েছিলাম গুড়ের সাথে, সেই চালের গুঁড়াটা চালনির ভিতরে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেলে নিব, যাতে একদম গুঁড়া গুঁড়া বের হয়। যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো একদম মোটা মোটা আর কি, এগুলো একটু চেলে নিলে কিন্তু তখন ভাপা পিঠাটা কিন্তু তৈরি হবে। চালার পর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ চালের গুঁড়াটা কিন্তু বের হয়েছে। এটাই কিন্তু একদম পারফেক্ট চালের গুঁড়া পিঠা বানানোর জন্য। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকের, কারণ আমার এই পিঠাটা অনেক বেশি বড় হবে, লাইক একটা কেকের মতো হবে। তো আমি চিন্তা করলাম যে একটা মোল্ডের ভিতরেই 2টা একদম বড় বড় পিঠাটা বানিয়ে ফেলি, একদম পরে লাস্টে হয়ে গেলে কাট করে নিব আর কি। আমি একদম লেয়ার লেয়ার করে পিঠাটা বানিয়ে নিচ্ছি, লাস্টে নারিকেল দিয়ে দিয়েছি। তারপর যে চালের গুঁড়াটা আমি একদম বেশি করে উপরে দিয়ে দিয়েছি সেকেন্ড লেয়ারে, এবং থার্ড লেয়ারে আমি আবারও নারিকেলটা দিয়ে আবার 4th লেয়ারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া একদম বেশি করে। এই তো আমার সুন্দরী ভাপা পিঠা রেডি স্টিম করার জন্য আর কি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি রেডি করেছি আর কি, একদম বড় করে আর কি। পিঠাটা একদম স্টিম করতে হবে, একদম পরিষ্কার সুতির কাপড় বা জালিতে পরিষ্কার করে ধুয়ে তারপর স্টিম করতে হবে একদম ভালো করে। এই তো গরম গরম একদম ভাপা পিঠা রেডি। আর দেখতেই পাচ্ছেন কত বড় আর কি ভাপা পিঠা বানিয়েছি, একদম অনেক মানুষকে পরিবেশন করার জন্য বা খাওয়ার জন্য আর কি। এটা একদম এভাবে একজন মানুষ খাওয়া কিন্তু পসিবল না। সো এটা একদম কেকের মতো হয়েছে, দেখতে অনেক ছোট লাগতে পারে, কিন্তু এটা একদম কেকের মতো কেটে কেটে সিঙ্গেল পিস করে খেতে হয়েছে আর কি। সো এরকম 2টা বানিয়েছি আর কি, 2টা পিঠা হয়েছে আর কি। আজকের পিঠা রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।